ভারত তৈরি করে ফেলেছে এমন ঘাতক রোবোটিক হাতিয়ার যেটা সম্পূর্ণ বিশ্বতেও পাওয়া যাবে না। আমেরিকা চীনের কথা তো বাদে দিন, যেটা রাশিয়াও ধ্বংস করতে পারবে না, যেটা ভারতীয় আর্মিকে তৈরি করে দিয়েছে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল আর্মি। বন্ধুরা, এই সময়ে ভারতের এমন একটা হাতিয়ারকে নিয়ে খবর সামনে উঠে এসছে যা দেখার পর চীন এবং আমেরিকা হতবাক হয়ে গেছে। ভারত এমন একটা রোবোটিক হাতিয়ারকে তৈরি করে সম্পূর্ণ বিশ্বকে আশ্চর্য করে দিয়েছে যেটা পুরো আর্মিকেই রোবোটিক করে তুলবে। এই সময়ে কিছু বাছাই করা দেশ যেমন চীন, আমেরিকা এবং জাপান এরা তাদের মিলিটারিকে রোবোটিক করার জন্য লেগে পড়েছে। আর অন্য দিকে তাদের গ্রুপে ভারতও যুক্ত হয়ে গেছে, কারণ ভারতের থানে বেস্ট স্টার্টআপ ডিফেন্স সিস্টেম প্রাইভেট লিমিটেড সম্পূর্ণভাবে স্বদেশী টেকনোলজির ওপর বেস করে তৈরি রোবোটিক ব্ল্যাক প্যান্থার ডগকে তৈরি করে নিয়েছে। আর এই রোবোটিক ডগের বিশেষত্ব হলো একে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটা মিলিটারিতে সার্ভিলেন্স এবং কমব্যাট মিশনেতেও ব্যবহার করা যেতে পারে। যদিও দেখতে গেলে টেস্টিংকে সফলতাপূর্বক করে নেওয়া হয়েছে, কিন্তু এতে নতুন কিছু ফিচার্সও অ্যাড করা হচ্ছে যাতে চীন, জাপান এবং আমেরিকার রোবোটিক ডগের চেয়েও এটাকে আরো অ্যাডভান্স করা যেতে পারে। এখন কিছুদিন আগেই কম্বোডিয়ার আর্মি একটা মিলিটারি এক্সারসাইজে অংশগ্রহণ করার জন্য চীনে এসেছিল। আর এই মিলিটারি এক্সারসাইজ চলাকালীন চীন তার ট্রুপসের সাথে সাথে এমন একটা রোবোটিক ওয়েপেনকে ডিপ্লয় করেছিল যাকে দেখার পর আমেরিকাও হতবাক হয়ে গেছিল। যেমনটা আপনি আপনার স্ক্রিনে ভিডিওটা দেখতেই পাচ্ছেন, এটা চীনের দ্বারা জারি করা একটা ট্রুপস। তো চীন এই ট্রুপস তৈরি করে ফেলেছে, কিন্তু এর থেকে চীনের নিজেরই ক্ষতি হতে পারে। আমি এটা এই জন্য বলছি কারণ চীন যেইভাবে এটা তৈরি করেছে তাদেরকে মনে হয় চীন ভারতকে দেখানোর জন্যই এটা বানিয়েছে। এটা তারা বলতে চাইছে যে আমাদের কাছে যেসব বৈজ্ঞানিক হাতিয়ার রয়েছে, বিজ্ঞানীরা রয়েছে, তাদের সামনে তোমাদের বিজ্ঞানীরা কিছুই নয়। স্ক্রিনের ওপর চাইনিজ ট্রুপসের সাথে যে রোবোটিক ডগকে দেখছেন এটা কোনো প্রোটোটাইপ নয়, বা চাইনিজ আর্মিরা এর কোনো প্রকার টেস্টিং করছে না, বরং এখন এটা চায়নার ভেতরে মাস্ট প্রোডাকশন করা স্টার্ট হয়ে গেছে। এখন এই রোবোটিক ডগ চলাফেরা সোলজারের কোনো অংশে কম নয়, কেননা এর ওপর অ্যাসল্ট রাইফেল থেকে শুরু করে মেশিন গান এমনকি স্মল স্কেলের একটা ছোট রকেট লঞ্চারও ডিপ্লয় করা যেতে পারে। এছাড়াও এতে ক্যামেরা লাগানো থাকে যার সাহায্যে এটা আশেপাশের এনভায়রনমেন্টকে সেন্স করে নিজেই অগ্রসর হয়। এই রোবোটিক ডগকে রিমোট দ্বারা অপারেট করা হয়ে থাকে, অর্থাৎ কন্ট্রোল রুমে বসে থাকা একজন সোলজার একে অপারেট করে। এখন বন্ধুরা, কিছুজন প্রশ্ন তুলছে যে কাকে জ্বালানোর জন্য তৈরি করেছে? এছাড়াও চীন কি এই রোবট নিজে বানিয়েছে নাকি অন্য কোনো দেশের থেকে নিয়েছে? তো এই প্রশ্নগুলোই এখন ট্রেন্ডে রয়েছে। আর ভারত সুযোগের সৎ ব্যবহার করে চীনকেই আশ্চর্য করে দিয়েছে, কারণ চীনের থেকেও বেশি পাওয়ারফুল রোবোটিক ডগ ভারত তৈরি করে ইতিহাস রচনা করে দিয়েছে। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে যে ভারতের রোবোটিক ডগে এমন কি বিশেষত্ব রয়েছে যেটা চীনের থেকেও বেশি ঘাতক? তো বন্ধুরা, সম্পূর্ণ খবর আমরা জানবো আজকের এই ভিডিওতে, কিন্তু ভারতের এমন সফলতার জন্য আগেই ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, যেইভাবে ড্রোনকে অপারেট করার জন্য হ্যান্ড হেল্ড ডিভাইস হয়ে থাকে, ঠিক একইভাবে এই রোবোটিক ডগকেও একটা হ্যান্ড হেল্ড ডিভাইসের সাথে অপারেট করা হয়, যেমনটা আপনি এই সোলজারের হাতে এই সময় দেখতে পাচ্ছেন। এই রোবোটিক ডগ একটা কামান্ডে একদম মাটির ওপর শুয়ে পড়তে পারে, একটা কামান্ডে ঝাঁপ দিয়ে আগে পেছনে হতে পারে। এটা অ্যাসল্ট রাইফেলের সাথে একে মিলিটারি এক্সারসাইজে ব্যবহার করা। পরিষ্কার বলে যে চিন্তার রোবোটিক ডগকে ওয়ারেতে ব্যবহারযোগ্য তৈরি করে নিয়েছে। তো এখন কথা বলা যাক ভারতে রোবোটিক ডগের বিষয়। এখন ভারতের যে রোবোটিক ডগকে ভারতীয় স্টার্টআপ কোম্পানি ডেভেলপ করেছে সেটা বরফযুক্ত পাহাড় এবং এবড়ো খেবড়ো ভূমি সহ বিভিন্ন এলাকাগুলোকে খুবই সহজে পার করতে সক্ষম। এছাড়াও এই রোবোটিক মাইন্ড এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যা থেকে এই রোবট নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে সঠিক রাস্তাকে নির্বাচন করতে পারে। এমনকি এই রোবোটিক ডগ যথেষ্ট উচ্চতাযুক্ত পাহাড়েতেও খুব সহজেই চলতে সক্ষম। আর সবচেয়ে বড় কথা হলো এদের ক্যামেরায় সেন্সর লাগানো রয়েছে যাতে সে শত্রুদের আস্তানায় খুব সহজেই নজর রাখতে পারে। এছাড়াও ছোট ছোট ওয়েপেন এবং মিসাইল কেও লাগানো যেতে পারে যা থেকে শত্রুদের আস্তানায় খুবই সহজে হামলা করতে পারবে সে। আর এ থেকে আর্মিদের বিভিন্ন যুদ্ধে প্রাণ যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো আপনাদের বলে রাখি, এটাকে থানে বেস্ট যে স্টার্টআপ কোম্পানি তৈরি করেছে তাদের কথা হলো ব্ল্যাক প্যান্থার ডগকে ডেভেলপ করতে ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত একটাও বিদেশি উপকরণের ব্যবহার করা হয়নি, অর্থাৎ একে সম্পূর্ণভাবে স্বদেশীভাবে বিকশিত করা হয়েছে যা থেকে অন্যান্য দেশের ওপর নির্ভরতাকে কম করারও জোর দেওয়া হচ্ছে। আর এটা মেক ইন
ইন্ডিয়াকে একটা নতুন সফলতা প্রদান করতে যথেষ্ট সাহায্যকারী প্রমাণিত হবে। এছাড়াও যে ডিফেন্স ইকুইপমেন্ট যেমন মডুলার ব্রেক এবং অর্জুন ট্যাঙ্ক এখন ভারতে তৈরি করা হচ্ছে, একে সম্পূর্ণ স্বদেশী ভাবে বিকশিত করা হচ্ছে, যেটা অন্যান্য দেশের অর্গানাইজেশনের নির্ভরতাকে কম করতে এবং আত্মনির্ভরতাকে বৃদ্ধি করতে একটা মাইল ফলক প্রমাণিত হবে। যদি এর পারফরমেন্সের কথা বলা হয় তাহলে এর পারফরমেন্স আমেরিকা এবং জাপান যেই রোবোটিক ডগ ডেভেলপ করেছে তার চেয়ে এটা কোনো অংশেই কম নয়, বরং এর যে সার্ভাইভ করার ক্ষমতা রয়েছে সেটা আমেরিকা এবং জাপানের রোবোটিক ডগের তুলনায় অনেক বেশি। ইন্ডিয়ান কোম্পানির দ্বারা রোবোটিক ডগ ব্ল্যাক প্যান্থার ডগকে ডেভেলপ করা ভারতের অ্যাডভান্স মিলিটারি টেকনোলজিতে আগে অগ্রসর হওয়ার একটা অনেক বড় উদাহরণ। আর এই রোবোটিক ডগ থেকে পাওয়া যদি সুবিধার কথা বলা হয় তাহলে এর সবচেয়ে বড় সুবিধা হলো এই রোবোটিক ডগের কারণে সোলজারদের সুরক্ষা আরো বৃদ্ধি পেয়ে যাবে, কারণ একে রিমোটের সাহায্যে দূর থেকেও কন্ট্রোল করে খুব সহজেই যে কোনো জায়গায় পাঠানো যেতে পারে। এছাড়াও বিপজ্জনক এলাকাগুলোতে এই রোবটের সাহায্যে নজর দাঁড়িয়ে চালানো যেতে পারে, যার সাহায্যে আমরা শত্রুদের ধ্বংস করতে পারবো। ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রোবটকে সম্পূর্ণ স্বদেশীভাবে তৈরি করা হয়েছে, যা থেকে ম্যানুফ্যাকচার করার যে ব্যয় হয়ে থাকে সেটাও যথেষ্ট কম। এখন তো এতে কিছু নতুন নতুন ফিচার্স অ্যাড করা হবে যার টেস্টিং এখনো বাকি রয়েছে, কিন্তু থানে বেসড স্টার্টআপ খুব দ্রুতই এর দ্বিতীয় টেস্টিং করে নেবে, যার পরেই রোবটকে ইন্ডিয়ান মিলিটারি টিমে যুক্ত করে দেওয়া হবে। আর এটাও হতে পারে যে ভারত ছাড়াও আফ্রিকা এবং ইউরোপের দেশগুলো এই প্রযুক্তিকে পাওয়ার জন্য এবং ভারতের থেকে রোবোটিক ডগকে ক্রয় করার জন্য হাত মিলাতেও পারে, কেননা কিছু বাছাই করা দেশই আছে যারা রোবোটিককে বিকশিত করতে পেরেছে। কিন্তু ভারত এই রোবোটিক ব্ল্যাক প্যান্থার ডগকে ডেভেলপ করে নতুন সফলতা অর্জন করে ফেলেছে। এছাড়াও কিছুদিন আগেই একটা রিপোর্ট বেরিয়ে এসেছিল যে রাজকোট ফার্ম, যেটা অটো অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, এই কোম্পানিও ফিউচারকে নজরে রেখে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ নিজেদের পদক্ষেপকে অগ্রসর করেছে। অর্থাৎ এখন ভারত ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর বিষয়ে সম্পূর্ণভাবে আত্মনির্ভর হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। আর দেখতে গেলে রাজকোট ফার্ম ডিরেক্টলি নয় বরং ইনডিরেক্টলি ডিফেন্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং এ ইনভলভ রয়েছে। আর শুরুতেই কোম্পানি এয়ারক্রাফটে ডিফেন্স কম্পোনেন্ট এবং এরোস্পেসের ইঞ্জিন পার্টস ম্যানুফ্যাকচার করার প্ল্যান করেছে। আর কিছু দিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী মোদিজি রাজকোট ফার্ম সফরে যেতে চলেছেন, আর এতে ভারত সরকারও ইনভেস্ট করবে। তো এই কোম্পানির অধ্যক্ষ রূপেশ মেহতার কথা হলো অলরেডি ডিফেন্স কম্পোনেন্ট প্রডিউস করার অর্ডার তারা পেয়ে গেছে। এছাড়াও এই ইন্ডাস্ট্রি আর্মিতে ব্যবহার হওয়া হেলিকপ্টারের কম্পোনেন্ট তৈরি করাতে কাজ করেছে, যাকে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড দ্বারা তৈরি করা হবে। যদিও দেখতে গেলে এই কোম্পানি ততটা হাইলাইটেড এবং পপুলার নয়, কিন্তু এই সময় এই কোম্পানি এগিয়ে যাচ্ছে। আর এর ধারণা আপনি এ থেকে করতে পারেন যে গত 8 বছরে ইন্ডাস্ট্রি ওই প্রায় 500 কোটি টাকার ডিফেন্স কম্পোনেন্টের অর্ডার পূরণ করে ফেলেছে। এছাড়া এটাও দেখা যেতে পারে যে মিলিটারির জন্য যে রোবোটিক ডগ তৈরি করা হচ্ছে তারও কম্পোনেন্ট পরবর্তীকালে ইন্ডাস্ট্রি তৈরি করার কাজ করবে। অর্থাৎ সব মিলিয়ে ভারতের কোম্পানিগুলো ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর উপর এই সময় যথেষ্ট মনোযোগী রয়েছে, যেখানে নতুন নতুন স্টার্টআপও সামনে উঠে আসছে। যখনই এই ভিডিও সামনে এসছে তারপর এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে রোবোটিক ডগকে এলএসিতে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যথেষ্ট ব্যবহার করা হবে। কিন্তু বন্ধুরা, ভারত তো আর চুপচাপ বসে থাকা পাবলিক নয়। ভারতও চীনকে এমন কিছু করে দেখাবে যার জন্য চীনের দাদাগিরি পুরো শেষ হয়ে যাবে এবং তাদের সমস্ত প্ল্যানে জল ঢেলে দেবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দিন।